বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তকে নিয়ে এবার নতুন টুইস্ট। তার বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে উঠে এলো এক মহিলার নাম। এই মহিলা নদিয়ার তেহট্টের জেলা পরিষদের সদস্য। তার নাম টিনা ভৌমিক সাহা। গতকাল গভীর রাতে নদিয়ার টিনার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে প্রায় 3 কিলো সোনার গয়না। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়েই তল্লাশি অভিযান চালায় পুলিশ। টিনার মা জানান, তাদের প্রত্যেকটি ঘরেই তল্লাশি করেছে পুলিশ। আড়াইটে নাগাদ এসে তারা কি করলো, ডাকলো কি? গেট বাড়াইছিল, আমি তো উপরে ঘুমাচ্ছিলাম। তারপর উপরে মানে গেট বাড়ি, তখন ওর বাবা তো ঘুমের ওষুধ খায়, তখন দুই ছেলে উঠে হয়তো গেট খুলে দিল। আচ্ছা, তারপর কি দেখলো, কোন কোন ঘরে গেল? সব ঘরেই দিছে, আমাদের উপর নিয়ে মানে তছনছ করে সবই খোলা, সব মানে নিয়ে আলমারি সব খোলা। দিছে। কি পেয়েছে বলে মনে হয়, কি নিয়েছে বলে মনে হচ্ছে? সোনা দানা, টাকা। সোনাটা অ্যামাউন্ট কত হবে, কতটা হতে পারে? আচ্ছা, আপনি যেটা জানেন। এর আগে সব্যসাচীর রাজারহাটের ফ্ল্যাট ও বিভিন্ন ব্যাংক লকারে তল্লাশি চালিয়ে প্রায় 3.5 কেজি সোনা ও বিপুল পরিমাণ সোনা কেনার নথি উদ্ধার হয়েছিল। তদন্তকারীদের দাবি, সেই সূত্র ধরেই টিনা ভৌমিক সাহার বাড়িতেই অভিযান চালানো হয়। বিভিন্ন সূত্র মারফত শুনতে পেলাম যে রাজ্য পুলিশের বিভিন্ন অফিসার টিনা ভৌমিক সাহার বাড়িতে রেড করেছে এবং রেড করে প্রায় আনুমানিক 3 কিলোর মতন সোনা পাওয়া গিয়েছে এবং নগদ কিছু টাকা পাওয়া গেছে। এটা শোনা কথা, কিন্তু এই টিনা ভৌমিক সাহা জেলা পরিষদের সদস্য এবং যখন তৃণমূল ক্ষমতায় ছিল, তার যে ক্ষমতা, সেই ক্ষমতার অপব্যবহার করেছিলেন। এবং যে আমরা যখন সব্যসাচী দত্তকে তার বাড়িতে যখন ধরে, তখন রাজ্য পুলিশের বিভিন্ন অফিসাররা বহু পরিমাণে সোনা পেয়েছিল, কিন্তু সেই বিধাননগরের অফিসাররাই কিন্তু আজ টিনা ভৌমিক সাহার বাড়িতে আসলেন, যে এসে যে সোনা পেলেন। এবং এইভাবে তার তদন্ত হচ্ছে এবং এর যে প্রকৃত তদন্ত হয়ে যে প্রকৃত সত্য উদ্ঘাটন হবে, এটার জন্যই আমরা অপেক্ষা করছি। বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু জমির কাগজপত্র। এছাড়াও বৃহস্পতিবার তাদের বিধাননগর থানায় সশরীরে হাজিরার নোটিশ দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।